ধরো তুমি কোনো নিঝুম শুনশান রাস্তা দিয়ে আসছো, হঠাৎ তোমার বাইকের পিছনটা ভার মনে হলো। বাড়ি ফিরে দেখলে কেউ নেই, তাহলে তোমার অবস্থাটা কি হবে? ভয়ানক রাত, অলৌকিক ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভয়ানক রাত। এই চ্যানেলে শুধুমাত্র বাস্তব ঘটনাকে তুলে ধরা হয়। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটা শোনার পর তোমরা হয়তো রাতে একা বেরোতে ভয় পাবে। মাসির কাছে শোনা ঘটনা আমি আমার মতো সাজিয়ে তুলে ধরছি। মাসির হাসপাতালের পাশে একটা দোকান ছিল। মেসো চলে যাওয়ার পর থেকে সেখানে মাসি একাই থাকতো। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দুটো পথ ছিল, একটা তো মেইন রোড যেখান থেকে বাড়ি ফিরতে একটু সময় লাগতো, আর একটা রাস্তা ছিল শর্টকাট। কিন্তু রাস্তাটা নিয়ে অনেক ঘটনা রয়েছে। রাতে কেউ সেদিকটা খুব একটা যেত না। সেদিন আকাশটা ছিল ভারী। রাত বাড়তেই শুরু হলো প্রবল বৃষ্টি, বজ্রপাত, ঝড়। চারপাশটা যেন কেমন অস্বাভাবিক। দোকান বন্ধ করতে করতে অনেক রাত হয়ে যায়। একা এত রাতে ফিরতে ভয় লাগছিল, তাই মাসি দাদাকে ফোন করে বলে, আমাকে নিয়ে যা, খুব ভয় লাগছে। দাদা বাইক নিয়ে আসে। বৃষ্টি তখনও ঝরছে টুপটাপ করে। দাদা ভাবে, এত রাতে কি আর মেইন রোড দিয়ে যাবো, শর্টকাট রাস্তা দিয়েই পৌঁছাই। সেখানে পৌঁছে মাসি বাইকের পেছনে বসে। দাদা স্পষ্ট অনুভব করেছিল বাইকটা কেউ যেন বসলে ভারী হয়, ঠিক তেমনই ভারী হয়েছিল। তারপর তারা রওনা দেয়, শর্টকাট রাস্তা বেছে নেয়। রাস্তায় দুজন গল্প করতে করতে সেই নিঝুম রাস্তা দিয়ে বাড়ি আসে। কিন্তু বাড়ির সামনে এসে দাদা যখন বাইক থামায়, পেছনে তাকিয়ে তার বুকের রক্ত হিম হয়ে যায়। পেছনে কেউ নেই। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে মাসি বেরিয়ে আসে। এসে বলে, কোথায় ছিলি এতক্ষণ? তখন থেকে ফোন করছি, ধরছিস না। আমি পাশের বাড়ি এক কাকুর সাথে চলে এসেছি, তুই আসছিস না দেখে। দাদার হাত থেকে চাবি পড়ে যায়। তাহলে বাইকের পিছনে কে বসেছিল, আর সারা রাস্তায় বা কার সাথে গল্প করছিল? এই ভেবে দাদার অবস্থা তো একদম খারাপ। তারপর থেকে দাদা আর কখনো সে রাস্তা দিয়ে বাড়ি আসে। তো এতটাই ছিল ঘটনা। এই রাস্তা দিয়ে আরও অনেক ঘটনা রয়েছে। তোমরা যদি চাও আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের কাছে এমন কোনো ঘটনা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। বাই গাইস।